ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি। আর তোমাদের ওখানে কার কোনখানে কেমন গরম পড়েছিল কিছুদিন আগে, সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো কোথায় যাচ্ছি, কে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো। এখানে রথযাত্রার উৎসব কবে যেন, এর মধ্যে রথযাত্রা চানমান দেখছিলাম। তো বন্ধুরা, আমরা এসেছি আজকে দক্ষিণেশ্বরে। তো সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো দক্ষিণেশ্বরে যখন আমরা এসেছিলাম তখন বাজে প্রায় ওই 6:05-10 হবে। তখন কিন্তু দক্ষিণেশ্বরটা খুবই ফাঁকা। তো এখন তোমাদের ফাঁকা দেখাচ্ছি, আর এরপরে তোমাদের দেখাবো কেমন ভিড় হয়েছিল। তো যাই হোক, আমরা গিয়ে গঙ্গা স্নান করেছিলাম। বহু বছর আগে স্নান করেছিলাম, সেই মতো এইবারও খুব ইচ্ছা করেছিল গঙ্গা স্নান করব বলে। তো সেই মতো চলে গেছি একদম সকাল সকাল উঠে। তো খুবই ভালো লেগেছে স্নানটা করে, মানে একটা অন্য রকমেরই ফ্রেশ লাগছিল। তো তারপরে এই যে আমরা চলে এসেছি। এখন তো তোমরা যারা যারা দক্ষিণেশ্বর এসেছো তারা জানোই সব রকমের সিস্টেমই কেমন চেঞ্জ হয়ে গেছে, সব দিকগুলো কেমন বন্ধ হয়ে গেছে, দোকানপাটগুলো সব অন্য অন্য হয়ে গেছে। যেমন এখান থেকেই ছিল একটা গঙ্গার ঘাটে, মানে গঙ্গার কাছে যাওয়ার একটা জায়গা, তো সেটা এখন আর নেই। তো যাই হোক, আমরা এখন যেই দোকান থেকে আমরা নিয়ে থাকি সেই দাদুর দোকানে আমরা বহু বছর নিয়ে থাকি, সেটা তো 6 নম্বর কাউন্টার। তো আমরা 6 নম্বর কাউন্টারে পৌঁছে গেছি। তো এবার 6 নম্বর কাউন্টার থেকে আমরা সব কিছু নিয়ে তো তারপরে চলো পুজো দিতে যাব। তো মন্দিরের ভেতরে তো কোনো কিছুই শেয়ার করা যায় না, সেটা তোমরা ভালো মতনই জানো। তো এত দূর দেখাচ্ছি, আবার তোমাদের সাথে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো মন্দিরটা বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দক্ষিণেশ্বরের মন্দিরে যখন আমরা আগেই বলেছি, যখন ঢুকেছি তখন কতটা ফাঁকা ছিল দেখিয়েছি, আর এখন কতটা ভিড়। তারপরে যাই হোক, আমরা বেরিয়ে গেছি, তখন বাজে প্রায় 8টা। তারপর আমরা এখান থেকে কচুরি নিয়ে নিয়েছি। তো কচুরি নিয়ে নিয়েছি যেহেতু অতটা সকালে টিফিন বাড়িতে এসেই করবো ভেবেছি। তারপরে চলো বন্ধুরা দেখতে থাকো কী কারণে বাড়িতে এসে করবো ভেবেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শুধু অতটা সকাল বলেই না, তারপরেও আরও অনেক কিছু আছে। তো চলো দেখতে থাকো। তো মাঝে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে চা বিস্কুট এই দোকানটা থেকে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে আমরা আবার চলে এসেছি, মানে বাড়ির দিকে চলে এসেছি। তো আমরা টোটো রিজার্ভ করে গেছিলাম। তো সেই মতন টোটো কাকু দাঁড়িয়েছিল, তো আমরা সবাই মিলেই চা টা খেয়ে নিলাম। নিয়ে এবার সবাই মিলে আমরা বাড়ির দিকে এসেছি। তো আগেই বললাম যে কী কারণে ওখানে কচুরি খাইনি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কচুরি খাইনি, এটা আমাদের বাড়ির সামনের মন্দির। তো আমি এই শিব ঠাকুরটাকে বলেছিলাম যে আমি দক্ষিণেশ্বরে যে যাচ্ছি, আসার পথে যেহেতু দক্ষিণেশ্বরে এখন শিবের মন্দিরে ঢুকতে দেয় না, তো গঙ্গা জল আর দুধ নিয়ে এসেছি, তো এই মন্দিরে দেবো বলে। তো দেখতে থাকো। বাকি ফুলগুলো ফেলে দিছো? যেগুলো আছে ফুল? হ্যাঁ, জানি না তো। আচ্ছা। ফেলে দেবো? বাকি ফুলগুলো ফেলে দিয়ে তোমার ফুলগুলো দিয়ে। আমি তো ফুল আনি না, আমাদের মন্দিরে কথা আছে না, আমি তেমন নিয়ম করি না। আমি তো দক্ষিণেশ্বরে গেছিলাম তো তখন গঙ্গা জল নিয়ে চাই জল দিই। আর আমাদের মধ্যে এসে ধান চাই না, তখন মন্দিরে এসে। আমি বাড়িতে থাকি প্রতি সোমবার। কিন্তু ধূপকাঠি কোথায় দাও? ধূপকাঠি কি? ধূপকাঠি আছে জায়গা নেই, ওই যাই ওইখানে ঢুকে।
হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না। তো আবার যখন ব্লগ করব তখন তোমাদের সাথে দেখা হবে। ডেলি ব্লগ আমি করি না, যখন থেকে ডেলি ব্লগ করব তখন থেকে আবার রোজই দেখা হবে। তো আজকে হ্যাপি মাদার্স ডে। নিজের মাকেও বললাম হ্যাপি মাদার্স ডে, আর পৃথিবীর সকল মার জন্য হ্যাপি মাদার্স ডে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসছি নতুন ভালো ব্লগের সাথে।